नमो देवाय मनोहिताय जगद्धिताय कृष्णाय गोविन्दाय हे कृष्ण गुरुनाथो गोपेश गोपिकानंद राधा तत्त्वदर्शन गुरुरंगियाले नामश्री विश्वभानुते देवी नमः संघर्षणकार मधुषाई अर्थदोषाई जो कौतिषाई शेषश्री विश्वास सकला पतितानंदपुरा नारायण देवी सरस्वती ततो जयती हरे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर हरे कृष्ण 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 हरे राम 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 हरे कृष्ण आज श्री त्रयोदशी आज के शुभ तिथिते ब्रजेर मूल संकर्षण बलदेव प्रभु गौरावतारी नित्यानंद এই বীরভূম জেলা এক চট্টগ্রামে আবির্ভূত হয়েছিলেন এই মাঘ শুক্লা ত্রয়োদশী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ভগবত ইচ্ছায় আজকে তিনি আমার শ্রী গুরুপাদ পদ্মের আবির্ভাব একদিন পাশে শ্রীমন মহাপ্রভু নির্দেশে অকাতনী প্রেম দান করে শ্রীমন নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়ে গৌর বিহিত নাম কীর্তন কি করে করতে হয়, কি করে গৌর সুন্দরী ভজনা করতে হয় নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। অপরদিকে ভগবত ইচ্ছায় আজকের দিনে অভিন্ন নিত্যানন্দ পৃষ্ঠ तथा गौर पृष्ठ राधा पृष्ठ जो আমার শ্রী গুরুপাদ পদ্ম এই চিন্তায় গ্রামে আমরা পৌঁছে এটি আমার মাতুলালয় মামা ছিলেন। তদানীন্তন কালে চিন্তায় গ্রাম এক বর্ধিষ্ণু গ্রাম ছিল। কৃষ্ণপদ চট্টোপাধ্যায় যিনি লচাকুচা নামে প্রতিষ্ঠিত পরিচিত, দৈহিক রূপে প্রভুর আবির্ভাব, দ্বিতীয় কন্যা পুষ্পকান্তির পুত্র রূপে প্রভুর আবির্ভাব। এই চিন্তায় গুরুপাদ পদ্মের পূর্বাশ্রমের পিতার নাম ছিল রামশঙ্কর মুখোপাধ্যায়, মাতার নামকে বললাম পুষ্পকান্তি দেবী। বলতেন ক্লাস 4 থেকেই আমার বোর্ডিং বাস, এখন হোস্টেলটাকে বোর্ডিং
বলতেন ওই মল্লারপুরে এই স্কুলে পড়তেন। এক শিক্ষক সস্নেহী বলেছিলেন যে শঙ্কর লা, তুমি আমাদের ভগবানের লামনা। তো গুরুপাদ মল্লারপুর অধ্যয়নের পর পোখরা জমিদার বাবুদের প্রতিষ্ঠিত উচ্চ বিদ্যালয়ে from 7 to 10 পর্যন্ত অধ্যয়ন। পোখরাও গুরুপাদ বর্মনের অধ্যয়নস্থল। আমাদের শ্রদ্ধা ডাক্তার বাবু বলতেন আচার্যদেব প্রভুর একটা অধ্যয়ন ক্ষেত্র। বর্ধমানে কোনো গৌরী সমিতি কোনো প্রতিষ্ঠান হয়নি, আগে একটা এটা তো প্রভুর ইচ্ছা হবে তো হলো। লাল সিংহান্ডি জমিদার বাবুরা, ডাক্তারবাবুর অ্যাপ্লিকেশন আর ডাক্তারবাবুর আবেদন। ও ডাক্তারবাবুকে দেখেই ডোনেট করেছিলেন। মিসআন্ডারস্ট্যান্ড হয়েছিল, যারা এখান থেকে চলে গেছে অন্যত্র ভেবেছিল ওদের তাদের ইনকাউন্ট, পরে জানতে পারেন না স্বতন্ত্রভাবে করেছে। তো বাবুরা ওখানে প্রতিষ্ঠানের জন্য শ্যামলালার জায়গা মঠ মন্দিরের জন্য দান করেন। মঠ মন্দির চিরকালই জনহিতকর পরম পবিত্র স্থান, হিন্দু অহিন্দু সকলেরই পারমার্থিক শিক্ষা কেন্দ্র হল মঠ। তাই মঠে আমরা আসবো, এটা রাজনীতি বহির্ভূত স্থান হবে, তাহলে পবিত্রতা থাকবে, পরম পবিত্র বস্তুর আমরা সারা পাব। পরম মঙ্গলকর বস্তু কি গুরুপাদ বর্মন জানালেন, প্রভুজি। প্রভুর কথা শ্রবণ, প্রভু নাম কীর্তন। তাই প্রথম 1951 প্রথম আসে 1948 এই চিল্পাই গ্রামে। 51 চিল্পাই ভাগবত আশ্রম স্থাপিত হয়। তারপর 71 রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ। আর 1985 21 জানুয়ারি ভিত্তি স্থাপন হয় পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠ। ডাক্তারদের সাথে আমাকেও পাঠিয়েছে 21 জানুয়ারি সময় 21 তো গুরুপাদ বর্মন নিতাই ডাকে আইনতলা, নিতাই ডাকে প্রভুপাদ ঠাকুর আজ 150 বছর পূর্তি আবির্ভাব তিথি ব্যাসপূজা মহোৎসব আগত। প্রভুপাদের কৃপাকর্ষণী গুরুপাদ বলতেন পারমার্থিক পত্রিকা উদ্যোগী পত্রিকায় প্রকাশিত হয়েছিল নিতাই ডাকে আইনে তোরা, নিতাই ডাকে পারে যাবি, কে তোরা পারে যাবি বললেন তো আমারই ডাক, এ তো আমার জন্যই ডাক এসেছে। কিছুদিনের মধ্যে সংসার ত্যাগ করে চলে গেছে। সম্ভবত দোল পূর্ণিমার আগে হরিনাম দীক্ষা, পরবর্তী দোল পূর্ণিমায় পাঞ্চরাত্রি বিধান মতে প্রভুপাদ ঠাকুর হরিনাম দীক্ষা অষ্টাদশ সম্বন্ধে প্রদান করেন। নাম দিলেন শ্রী শুভবিলাস দাস। গুরুপাদ বর্মন
বয়কনিষ্ঠ ছিলেন। অন্যান্য চক্তা সমিতির থেকে সকলেই বলতেন 20 বছর, 25 বছর, 30 বছর সংসার ত্যাগ করেছে। তো গুরুপাদ প্রথমে বিশেষ কৃপা দৃষ্টি লাভ করেছিলেন আমার পরমহংসদেব প্রভুপাদ ঠাকুরের। 1 মাসের মধ্যে প্রথমে ভক্তিমন্দির ইনস্টিটিউট প্রভুপাদের স্থাপিত, উচ্চ বিদ্যালয়ে ধর্ম শিক্ষক রূপে নিযুক্ত হন। তারপর কিছুদিনের মধ্যে 1 মাসের মধ্যে বলতেন যে চিফ এডিটর করে দেন দৈনিক নদিয়া প্রকাশ নামক পারমার্থিক পত্রিকা, দৈনিক নদিয়া প্রকাশ। যখন কম্পিউটারে যুগ নয়, একটা একটা করে কম্পোজ করা হচ্ছে, সেই যুগে আমার গুরুপাদ বিরাট গুরু দায়িত্ব নিয়েছিলেন। বলতেন দ্বিতীয়বার প্রুফ দেখানোর সময় হতো না, প্রথম প্রুফে প্রিন্ট একটা কারেকশন লিখে দিতে হতো, রাত 12টার পর প্যাকেট শুরু হতো। তো প্রভুপাদ অপেক্ষা করতেন, বলতেন অন্যান্য মঠবাসীরা জানলেন ওই বালকের এখন সময় হয়নি, ওই জন্য আমি দরজা খোলা রাখবো। তো প্রভু দর্শনে যেতেন, তারপরেই প্রভুপাদ স্বয়ং দ্বার রক্ষা করতেন। যিনি ছিলেন গুরু এবং নাম নিষ্ঠার উজ্জ্বল আদর্শ, বলতেন অবিদ্যা থেকে যাচ্ছেন চৈতন্য মঠ, প্রভুপাদের ভজন করে একদম মঠবাসী বলা বল করছেন, মঠে তো বহুদিন এলাম, ওই তো কিছু সাড়া পেলাম না। আরেকজন বলছে না, তাই হয় আমরা কৃষ্ণ কৃষ্ণ সে প্রভুপাদের সঙ্গে এসেছি, আমরা অবশ্যই ভগবানের কৃপা পাবো, অবশ্যই আমাদের তো চলে আসুন, সম্বোধন করে ডাকলেন, ভাই আমাদের একটা পারমার্থিক বিতর্কে তোমাকে সমাধান করতে, আপনার সব বয়োজ্যেষ্ঠ না, এছাড়া তো তুমি ছাড়া পারবে না। তো প্রভু বললেন ভাবলেন হয়তো একটা দলে হয়তো যাবে, যারা বলছে যে আমরা এসছি পাবো, তাদের দলে হয়তো কমে যাবে। প্রথমে বললেন যে আমরা দীর্ঘদিন প্রভুপাদের কাছে এসেছি, ওই ভগবানকে তো পেলাম না। অপর পক্ষ বলছেন নিশ্চয়ই পাবো, পেয়েছি বা পাবো দুটোই ভুল কথা। গুরুপাদ প্রথম যিনি নাম ভগবানের মন্ত্র ভগবানকে দিয়ে দিয়েছেন, কিভাবে ভক্তিলতার বীজ জীবিত হয়ে অগ্রসর হবে অপ্রাকৃত ধামের দিকে। তার জন্য শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হয় প্রেমা, গুরু নিত্যানন্দের আনন্দে ভজন, গুরু নিত্যানন্দের পদকমলাশ্রয়ে আমাদের সুষ্ঠু ভজন হবে। গুরুপাদ পদ্মের গুরু নিত্যানন্দের পাদ পদ্মাশ্রয়ে যে শান্তিটা পাবে, সেই শান্তি ফুরাবে না, সেই শান্তি শাশ্বত শান্তি, বাস্তব শান্তি। নিতাই পদ কোটি চন্দ্র নিতাই পদ
শীতল হয়ে যাবে। সংকীর্তন পিতা বহু সুন্দর। শ্রী গৌর সুন্দর হতে সংকীর্তনের আবির্ভাব। এর আগে বহুবিধ মিলিত কীর্তন ছিল না, মিলিত ভাবে কীর্তন ছিল না, আর সমকীর্তন ও সংকীর্তন। তার কি নাস্তিক জ্ঞানী পণ্ডিত পাঠান যখন ওই মায়াবাদী কাশীবাসী সন্ন্যাসীরা পর্যন্ত মহাপ্রভুর সংকীর্তনে প্রভাবান্বিত হয়ে সকলেই যোগ দিয়েছিলেন। প্রভু সংকীর্তনে সকলেই উন্মত্ত হয়েছিলেন। এই সংকীর্তনে প্রধান সহায় ছিলেন শ্রীমনিত্যানন্দ প্রভু। বললেন যাহ উদ্দেশ্যে অনর্গল প্রেম ভক্তি করি প্রকাশে আমরা দুজনেই যদি এখানে থেকে যাই, এই বঙ্গভূমিতে অধমপতিত কে উদ্ধার করবে? তাই পাষণ্ড দমন বালা নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় শিক্ষা দিচ্ছেন প্রাকৃত অভিমান থাকবে। প্রভুর অহংকর্তা আরোহণ নরকে যাবে। কিং করুন প্লিজ। আমি গুরু রহি, আমি গুরু, আমি বড় রহি, আমি বড়। সে বড় গুরুর প্রাণবন্ধু কৃষ্ণকে পাবে, যে গুরুর হয়ে কৃষ্ণ ভজন করছে। তাই এটাই চান অধমপতিত জীবের দাঁড়ে দাঁড়িয়ে দিয়া হরিনাম মহামন্ত্র দেন। যারে দেখে তারে কহে দন্তে তিল গৌরী, যারে দেখে তারে কহে দন্তে তিল গৌরী, যারে দেখে তারে কহে দন্তে তিল গৌরী, যারে দেখে তারে কহে দন্তে তিল গৌরী। আমরে নিয়ম ভজ আমারে নিয়ম ভজ গৌর হরির ভজন করে
তোমরা আমাকে কিনে নাও। দেখুন প্রয়োজনে বলতে প্রভুই কলিকালীন তাণ্ডব ওখানে কৃষ্ণ অবতারী, যিনি শুধু অবতার মাত্র, সকল অবতারী অবতারী, আদি ভগবান, আদ্য ভগবান, মূল ভগবান নন্দনন্দন কৃষ্ণচন্দ্রের লীলার সহায়ক রূপে মূল সংকর্ষণ বলদেব প্রভু সহায়তা করছেন। সেই কৃষ্ণই যখন কলিকালে গৌর সুন্দরকে আবির্ভূত হলেন, শ্রীমন মহাপ্রভুর প্রধান সহায়ক রূপে বলদেব প্রভুই নিতাই চান্দকে আবির্ভূত। এই আর চক্রাকার রার মাঝে এক চাকা নামে আছে গান, সেই অবতীর্ণ নিত্যানন্দ রার মাঝে এক চাকা নামে আছে গান, সেই অবতীর্ণ নিত্যানন্দ হরিনাম নিজে আচরণ করে প্রচার করছেন শ্রীমন মহাপ্রভু। এই বঙ্গভূমিতে প্রথম সনাতন ধর্ম বৈষ্ণব প্রচার করেছিলেন শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরের মাধ্যমে। হঠাৎ একদিন বলল, শুনো শুনো নিত্যানন্দ, শুনো
কত পাপী উদ্ধারিল আমায় আসি বলিবে, কত পাপী উদ্ধারিল আমায় সে জানাবে, কত পাপী উদ্ধারিল আমায় এসে জানাবে। আজ্ঞা পাই নিত্যানন্দ আজ্ঞা পাই নিত্যানন্দ প্রতি ঘরে ঘরে। দেশে বিদায় যান কৈলাসটা নিয়ে যাচ্ছে, প্রতি ঘরে ঘরে প্রভু শিক্ষা প্রদান। শ্রীমন মহাপ্রভু জানেন, ওরা জানে না। মহাপ্রভুর অবতরণের আগে ধরিত্রী দেবী ধনধান্যে পুষ্প ভরা করে দিয়েছিল। সাক্ষাৎ ভগবান, শুধু ভগবান নন, তিনি মহা ভগবান, মহাহরি। না চৈতন্য কৃষ্ণার্য গতি পরদর্তন পরমিহ নন্দন কৃষ্ণ এই গৌরাঙ্গ মূর্তিতে প্রকটিত। যেহেতু কৃষ্ণচন্দ্র আদি ভগবান স্বয়ং সংসিদ্ধ, শ্রী গোস্বামী সব কৃষ্ণ সন্দর্ভে বিশেষভাবে আলোচনা করেছে। কৃষ্ণ সেই কৃষ্ণ অবতার পর্যন্ত কুমার আপনি চৈতন্য রূপে কইল অবতার, সেই সর্বাবতার নন্দন কৃষ্ণ এই কলিকালে 1486 খ্রিস্টাব্দে পরিপ্রকৃত জনগণের উদ্ধারের জন্য অবতীর্ণ হয়েছিলেন নবদ্বীপ মায়াপুরে মিশ্র করে। ব্রজের অভিন্ন ভূমিতে ব্রজের মূল সংঘর্ষ নিত্যানন্দ প্রভুই। এই কলিকালে নিত্যানন্দ দিনহীন যত ছিল হরিনামের ধরে, তার সাক্ষী জগায় আর মাথায় তদানীকালে সব থেকে বড় পাপী পার্শ্বতম প্রথমতম জীবকে তিনি উদ্ধার করেছেন। তিনি হচ্ছেন গুরু নিত্যানন্দ। কীর্তন আছে মোদের মাতা তোরা দুহাই জগায় আর মাথা, নামের মাতা আমরা মাতালে 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 ঠিক ভক্ত সাধুর সংস্পর্শে আসতে পারি, if perchance we can hear you, then we must be saved and must be able to reach our goal. প্রভুপাদের ভাষা গুরুপাদ বলতেন, খুঁজে 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 পাওয়া যাবে, তাহলে তো আমাকে বড় গুরু হতে হবে, আমি গুরুর এক্সাম দেয় তো সুন্দর একটি শ্লোক আছে। হরিভক্তি বিলাসে কৃষ্ণ দেবস্বত ভক্ত জনসঙ্গত ভক্তের মাহাত্ম মাগণ তামিচ্ছন সদ্গুরুম ভজে কৃপয়া কৃষ্ণ দেবস্ব পূর্ণ দেবস্ব কৃষ্ণের কৃপায়। কৃষ্ণ ভক্তের শুনুন না, ভক্ত তো গালগল্প করবেন না, পরনিন্দা পরিচর্যা করবেন না। যারা সেজনের সদ্ব্যবহার জানে না, যারা সময়ের সদ্ব্যবহার জানে না, তারাই গালগল্প করে সময়গুলো নষ্ট করে, পরনিন্দা পরিচর্যা। একটা জায়গায় 5টা পেপার নিয়ে তাতেও সময় কাটছে না। এই জন্য গুরু নিত্যানন্দের আনুগত্যে যদি অনুশীলন হয়, আমরা ঠিক সময় সদ্ব্যবহার করতে পারব। ঠিক সময় সদ্ব্যবহার হবে প্রভুর অনুশীলন। অনুশীলন অর্থের সুবিধান, প্রভুর সব থেকে বেশি সুখ হচ্ছে তার নামে। তাই মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ বললেন, নাম মেনে বলে গেলেন হিয়া ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র। সেই হরিনাম প্রচারের ভার দিলেন গুরু নিত্যানন্দ এবং হরিদাস।
বলেন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ বল কৃষ্ণ বল তোমরা কৃষ্ণ ভজ তোমরা কৃষ্ণ বল তোমরা কৃষ্ণ বল তোমরা কৃষ্ণ বল তোমরা কৃষ্ণ বল তোমরা কৃষ্ণ কৃষ্ণ বিষয় শিক্ষা শিক্ষা কৃষ্ণ বিষয় কৃষ্ণ বিষয় শিক্ষা করো आज श्री तांडव त्रयोदशी श्रीराय चंद्र आविर्भाव उदय सिंह बात तो मिला पिता चंद्र महत्व सूचक जागरूकवाद বলবো প্রবন্ধকারী নির্দিষ্ট করেছেন আমরা কিছু আলোচনা করব কৃপা ভিক্ষামুখী যার কৃপাতে আমরা শ্রী ভাগবত আশ্রমে ভক্তি বিজয় নাট্য মন্দিরে ভাগবত শ্রবণ সদনে প্রভুর কথা আলোচনার সুযোগ সৌভাগ্য পেয়েছি যিনি আমাদের কৃপা করে জানিয়েছেন এই জগতে সেবক বাসন তুমি নিত্য প্রভু দাস সুজান যিনি আমাদের কৃপা করে দাসা ধর্মে প্রতিষ্ঠিত করেছেন নিত্য সেবা প্রদান করে গেছেন অপ্রাকৃত বিগ্রহ তত্ত্ব শ্রী শ্রী রাধা মদন মোহনের তত্ত্ব বনমালী তত্ত্ব যিনি কৃপা করে জানিয়েছেন আজকে আলোচনার প্রারম্ভে এই দিন প্রভু কিঙ্কর দিন প্রভু দাস প্রভুপতি তার অন্তর্মুখিত ভক্তি কুসুমাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি কিছু নিবেদন প্রয়াস করছে নিজ
নিজ জন হে তুমি শ্রী রাধা রানী নিজ জন Radha
ओम